আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও যারা এয়ারড্রপ করতেছেন কিন্তু ডলার সেল দিয়ে বিকাশ বা নগদে টাকা নিতে পারতেছেন না তাদের জন্য। তো তারা কিভাবে সহজে বিকাশে বা নগদে টাকা নেবেন ডলারটা সেল করে। তো এক কথায় বাইন্যান্স P2P কিভাবে করে এটা আজকে আমি দেখাবো। তো প্রথমে আপনাদের বিনান্স অ্যাকাউন্ট কেওয়াইসি থাকা লাগবে আর বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এই দুইটা যদি থাকে তাহলে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই ডলারটা সেল করতে পারবেন। তো প্রথম আমাদের ডলারটা রেডি করতে হবে। ডলার যদি আপনার স্পটের ভিতরে থাকে, এই যে স্পট, এখানে ফান্ডিং আছে, আর্ন আছে। তো আপনার ফান্ডিংয়ের ভিতরে কিন্তু ডলারটা থাকা লাগবে। আমার ফান্ডিংয়ের ভিতরে এখন ডলার নাই, আমার আছে স্পটের ভিতরে। তো আমার স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। এখানে জাস্ট আপনার ট্রান্সফার নামে যে অপশানটা আছে এখানে ক্লিক দিয়ে আপনি ট্রান্সফার করতে পারবেন। আপনার ফান্ড যতই থাকে, আপনি $10, $5, $2, $100, আপনি জাস্ট এখান থেকে ট্রান্সফার করে নেবেন। এখানে দেখেন উপরে দুইটা অপশান আছে, যে ফ্রম এবং টু। ফ্রম স্পট থেকে আমার যাচ্ছে কিন্তু ফান্ডিংয়ে, তো এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। কনফার্ম ক্লিক দিলে এই যে আমার ফান্ডিংয়ের ভিতরে কিন্তু ডলারটা চলে আসছে। ওকে, তো ডলার যখন আমার ফান্ডিংয়ের ভিতরে চলে আসবে আমার ডলারটা কিন্তু রেডি। তো প্রথম স্টেপ আমাদের শেষ, তো আমাদের দ্বিতীয় স্টেপে যেতে হবে। তো আমি হোমে চলে আসছি, বাইন্যান্সের হোমে চলে আসার পরে আপনার এই যে উপরে যে অপশানটা আছে বাইন্যান্স লোগো, এখানে আপনার প্রোফাইল, তো এখানে আমাদের যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনার P2P মার্কেটটা খুঁজতে হবে। এখানে দেখেন যে P2P নামে একটা অপশান আছে, এই যে। তো আপনার যদি এখানে না থাকে আপনি মোর সার্ভিসের ভিতরে গিয়ে খুঁজে নেবেন P2P, এটা খুঁজে নিয়ে আপনি P2P মার্কেট ওপেন করবেন। ওপেন করার পরে ফার্স্ট অফ অল আমাদের এখানে এক্সপ্রেস থেকে আমি P2P করে নেই। আর এইখানে যে পাশে একটা অপশান আছে এই যে বিডিটি, এটা কিন্তু আপনার হয়তো ডিফল্টভাবে থাকবে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি এখানে ডলার থাকতে পারে, ইউএসডি থাকতে পারে, আপনি এখানে বিডিটি করে নেবেন। জাস্ট ওখানে ক্লিক দিয়ে বিডিটি লিখে সার্চ দিয়ে বিডিটিটা সিলেক্ট করে দেবেন। দিলে আপনারও আমার যেরকম আসতেছে এরকমই আসবে। ওকে, এরকম বাই অথবা সেল এরকমই আসবে। তো এর পরের স্টেপ প্রোফাইল সেট করা। ওকে, তো প্রোফাইলটা এই যে নিচে দেখেন, এই যে প্রোফাইলটাই নিচে আছে। এখানে ঢুকে আপনার প্রোফাইল ভিতরে বিকাশ বা নগদ অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। ওটা একটু দেখাই দেই। প্রোফাইলে ঢোকার পরে এই যে পেমেন্ট মেথড নামে যে অপশনটা পাবেন, এই যে এইখানে আপনি ঢুকে বিকাশ বা নগদ অ্যাড করে নেবেন আপনার যেটা পছন্দ। আমি অবশ্য অলরেডি বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করে নিয়েছি। তো আপনি যদি আপনার যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনি এইখানে অ্যাড মেথডে ক্লিক দিয়ে এখানে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট আপনি অ্যাড করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আমরা একবার ব্যাক করি। ব্যাক করার পরে এই যে P2P মার্কেটে আমরা আবার চলে আসছি। P2P মার্কেটে আসার পরে এখানে দেখেন উপরে বাই লেখা আছে, এখানে সেল লেখা আছে। তো আমরা আসলে কিনবো নাকি বিক্রয় করব? আমরা তো আসলে বিক্রয় করব। তো আমাদের এই সেল অপশনে যেতে হবে। সেল অপশনে আমি গেলাম যাওয়ার পরে এইখানে আমাদের কাজ হলো যে ক্রেতা সিলেক্ট করা। আমরা আসলে কার কাছে ডলারটা বিক্রয় করব। এখানে দেখেন বিভিন্ন দাম আছে, 128 আছে, 135 আছে, 124 আছে, আরও কম দামেও আছে। তো আমাদের এইখান থেকে কিন্তু আমাদের ডলারের পরিমাণ প্লাস আমাদের যে টাকাটা রিসিভ করব, যাতে এই দুইটা জিনিস খেয়াল রেখে আমাদের ক্রেতাটা সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে খুঁজে দেখতে পারেন যে কোন ক্রেতা। এই দেখেন এখানে যে ক্রেতা আছে, এই ক্রেতা কিন্তু বিকাশে পেমেন্ট করবে। এ বোঝাতে চাচ্ছে আমি বিকাশে পেমেন্ট করব এবং সর্বোচ্চ উনি ডলার কিনবেন 46,000 টাকার এবং সর্বনিম্ন 24,000 টাকা। এর ভিতরে যদি আপনার ডলার হয় তাহলে এই ক্রেতার কাছে আপনি বিক্রয় করতে পারবেন। তো এইভাবে আপনি স্ক্রল করে করে আপনি এখান থেকে কিন্তু ক্রেতা খুঁজতে পারেন। অথবা আপনি সহজ সমাধান আমি যেটা ব্যবহার করি সেটা আমি বলে দেই। আপনি এখান থেকে এই উপরে যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড, এই দুটাতে ক্লিক দিয়ে ফিল্টার করে কিন্তু আপনি আপনার ক্রেতাকে খুঁজতে পারেন। ওকে, তো আমি এখান থেকে অ্যামাউন্টের ভিতরে ক্লিক দিয়ে আমি যেহেতু আমি $10 সেল দিই, তো $10 সেল দিতে গেলে আমার হয়তো সর্বোচ্চ 1200 টাকার মতো আমি পাবো বা 1300 টাকা। তো আমি এখানে 1000 টাকা সিলেক্ট করে দিলাম যে আমি 1000 টাকার উপরে সেল দিব। ওকে, তো অ্যামাউন্টটা সিলেক্ট করে দিছি। তারপর এখানে পেমেন্ট মেথড যেটা আছে, এই যে পেমেন্টের ভিতরে কিন্তু আমি বিকাশে যেহেতু টাকা নেবো বিকাশটা সিলেক্ট করে দিই। এখানে দেখেন বিভিন্ন অপশান আছে, আমি বিকাশটা সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। তো আমার এখানে কিন্তু আপনার যদি নগদ হয় নগদ সিলেক্ট করবেন। তো আমার কিন্তু যে বিকাশ বা বিকাশের যে ক্রেতাগুলো আছে ওইগুলো কিন্তু এখানে সব শো করতেছে। তো এর ভিতর থেকে আমার কিন্তু কোন ক্রেতার কাছে আমি বিক্রয় করতে পারি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এই যে 98%, 96%, 100%, তারপরে আরও নিচে আছে 99। এই পার্সেন্টগুলো আসলে এই ক্রেতা তার যে অর্ডার, তার সাথে যে লেনদেনগুলো হয়েছে সে কতটুকু সম্পন্ন করছে। সে আসলে 100 জনের কাছ থেকে যদি কিনে থাকে 100 জনের কি পেমেন্ট করেছে বা 100 জনের সাথেই কি পেমেন্টটা সম্পন্ন করেছে বা লেনদেন সম্পন্ন করেছে। এটা আসলে এটার অ্যান্সার এইটাই পার্সেন্টেজ। সে যদি 100 জনের মধ্যে 98 জনের সাথে লেনদেন ভালো করে থাকে তাহলে 98%। ওকে, আবার একটা বিষয় আছে, এই যে 60 মিনিট, তারপরে গিয়ে
180 মিনিট, এরা আসলে সময় চায় যে এত সময়ের ভিতরে উনি পেমেন্ট করবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার যদি দ্রুত থাকে তাহলে আপনি নিচের দিকে স্ক্রল করে 10 মিনিট 15 মিনিটও আছে, তো তাদের আপনি দিতে পারেন। ওকে, তো আমি যেহেতু ভালো রেট লাগবে, তো আমি 45 মিনিট সবার উপরে যেটা আছে আমি এইটাই আমি দিব। তো ওনারে আমি সেলে ক্লিক দেই। এই যে আপনি জাস্ট এই সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার পরে আমার যে ডলার আছে আমি সেটা এখানে আমার দেখাতে হবে, এগুলো আপনি স্কিপ করে দিবেন। তো এখানে ক্রিপ্টোতে আপনি কত দিবেন, মানে ডলারে আপনি কত দিবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে $10 দেব। তো এখানে $10 আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে দেখেন, মানে এইখানে আপনি ডলারটা দিবেন, এইখানে আপনার পেমেন্ট মেথডটা দিবেন, মানে কিসে পেমেন্ট নেবেন সেটা। এই যে পেমেন্ট মেথড, এখানে আপনার কিন্তু অনেকটা অ্যাকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনার সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টটাই নিতে চাচ্ছেন। তো আমার বিকাশ অ্যাকাউন্ট আমি একটাই অ্যাড করা আছে, তো আমি একটাই সিলেক্ট করে দেবো, এটাই সিলেক্ট করে দিই যে আমি এই অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছি। তো আপনি একবার চেক করে নেবেন, রিচেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। জাস্ট আপনি প্লেস অর্ডার এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, এই যে নিচে প্লেস অর্ডার এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। এবার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো যে আপনার এইখানে যে বাটনটা আছে পেমেন্ট রিসিভ, এটা আপনি কখনোই মানে দ্রুত চাপবেন না। এটা আসলে আপনার পেমেন্টটা যখনই রিসিভ হবে তখনই আপনি চাপবেন, নাহলে কিন্তু আপনার টাকাটা না দিয়েই উনি কিন্তু একটা ভুল মেসেজ আপনার এতে পাঠিয়ে দিতে পারে যে আপনি টাকা রিসিভ করছেন এবং বিকাশ থেকে ভুল মেসেজ আসতে পারে। তো আপনি অবশ্যই বিকাশ অ্যাপে ঢুকে বা নগদ অ্যাপে ঢুকে টাকাটা চেক করে দেখবেন যে আপনার আসলে টাকাটা আসছে কি না। আসার পরেই এই পেমেন্ট রিসিভ এই যে অপশানটা এখানে আপনি ক্লিক দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি ওই সেলারের সাথে মানে ওই বায়ারের সাথে আপনি যদি কথা বলতে চান, ওনার অসুবিধা থাকতে পারে যে ভাই আমার 10 মিনিট আরও একটু বেশি সময় লাগবে, আপনি একটু ওয়েট করেন, ওরকম বলতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই চ্যাট নামে যে অপশানটা এইখানে ঢুকে ওনার সাথে কথা বলতে পারবেন, মানে আপনি যাকে সেল দিচ্ছেন। জি, আমার পেমেন্টটা চলে আসছে, অলরেডি 5-7 মিনিটের মতো সময় লাগছে। তো অনেক সময় কী হয়, ওই বায়ারদের অনেকগুলো অর্ডার একসাথে করতে হয়, মানে অনেকগুলো লেনদেন একসাথে করতে হয়, সেক্ষেত্রে একটু লেট হতে পারে, 5-7 মিনিট লেট হবে আপনার। তো দেখেন এইখানে বাটনটা কিন্তু হলুদ হয়ে গেছে, মানে পেমেন্ট রিসিভ নামে যে অপশানটা এখানে ক্লিক দিলে ওনার কাছে ডলারটা চলে যাবে। আমি টাকা পাইছি কি না এটা আমাকে অবশ্যই চেক করে নিতে হবে। তো আমি অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে দেখলাম। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই দিই। এই যে আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টে আমি যদি যাই, তাহলে দেখেন যে এই যে টাকাটা কিন্তু চলে আসছে, এই যে মাত্র এখানে ওনার অ্যামাউন্ট এবং টাইম সহ এখানে দেখেন দেওয়া আছে যে এই অ্যামাউন্টটা আমার চলে আসছে। তো আমার যেহেতু পেমেন্টটা রিসিভ করছি, সেহেতু আমার এটা পেমেন্ট রিসিভ নামে এই যে অপশান এখানে আমার কনফার্ম করতে হবে। তো আমি কনফার্ম করে দিলাম। তো এখানে দেখেন দুটো অপশান আছে যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট, আর একটা আছে আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট। সুতরাং আমি পাইছি সেহেতু নিচেরটা ক্লিক দিব, এই যে নিচেরটা ক্লিক দেওয়ার পরে আমার পেমেন্টটা কিন্তু কনফার্ম রিলিজ, মানে রিলিজ করে দিতে বলতেছে। এই যে আমি রিলিজ করে দিলাম। তো এখানে আমার আবার একটু ভেরিফাই চাচ্ছে, মানে অবশ্যই আপনারও চাইবে। তো আপনি জাস্ট এখানে 2FA কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। এই যে আমি কিন্তু ভেরিফাই করে দিছি, তো আমার পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে, আমার থেকে ডলারটা চলে গেছে, প্লাস আমি টাকাটা পেয়ে গেছি। তো এই হলো P2P, বাইন্যান্স P2P, খুব সহজ। তো যাদের কোনো অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ডিসক্রিপশনে অবশ্যই চ্যানেল লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেল, ওখানে জয়েন হয়ে আপনিও আপনার প্রবলেম সলভ করতে পারেন। তো ওখানে নিয়মিত এয়ারড্রপ শেয়ার দেওয়া হয়, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ।